নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা দুর্দান্ত রেসিপির সাথে। আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিটা। পুরো ভিডিওটা দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্টে জানাবে ঠিক কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা। তো চলো, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের আমার রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে দেখে বুঝতেই পারছো এগুলো হচ্ছে বড় বড় একদম গলদা চিংড়ি, আর এগুলো হচ্ছে আমাদের নদীর গলদা চিংড়ি। আমাদের এখানে একটা নদী আছে, সেই নদী থেকে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। তো আজকে এই মাছটা পাওয়া গেছে এবং এই মাছটা নিয়ে এসে যে রান্নাটা করছি সেটাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদেরও খুব ভালো লাগবে গলদা চিংড়ির এই রেসিপিটা। গলদা চিংড়ি কম বেশি সবাই খেয়েছো, কিন্তু গলদা চিংড়ি সত্যিই একটা টেস্টি রেসিপি, মানে টেস্টি মাছ, যেটা সবারই ভীষণ পছন্দের। তো চলো, মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে দিয়েছিলাম এবং তেল দিয়ে দেওয়ার পরে বড় বড় গলদা চিংড়িগুলোকে গরম গরম তেলে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। গলদা চিংড়ি ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, সেটা আমরা সবাই জানি। তো জাস্ট 2 মিনিটের মধ্যে এপিট ওপিট করে নিয়ে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। তো আজকের এই গলদা চিংড়ির রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার যে সমস্ত রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারো। খুব সহজ এবং সিম্পল কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, চিংড়ি মাছগুলো এপিট এপিট করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে কি হয়, একটু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ একটু সামান্য 1 মিনিটের মধ্যে এপিট ওপিট করে ভেজে তুলে নেওয়াটাই ভালো বলে আমার মনে হয়। তো আমিও সেভাবেই নিয়েছি এবং চিংড়ি মাছ ভাজার সময় দেখবে প্রচুর ফেনা কেটে যায়, তো সেটাতে কোনো অসুবিধা নেই। এবার মাছগুলোকে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। তো একইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি এবং ভাজার পরে মাছগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। তো চিংড়ি মাছ যারা ভাজা খেতে পছন্দ করো তারা ভাজাও খেতে পারো, আর এই চিংড়ি মাছগুলো ভাজাও খেতে খুব সুন্দর লাগে, আর তরকারি করলে তো খুবই ভালো লাগে। তো চলো, এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক। তো এখানে আমি এই যে একদিকে একটু দুধ নিয়েছি, যেটা হচ্ছে নারকেলের দুধ, আর এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। সেটাতে হচ্ছে ওই যে তেলে আমি মাছকোটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো ওটা দেওয়ার পরে এই যে এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ লম্বা লম্বা গলদা চিংড়ির যে লম্বা লম্বা ডাঁড়াগুলো আছে সেগুলোও কিছু রেখে দিয়েছি আমি এই রেসিপিতে ব্যবহার করব বলে। আর এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আবারও পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো সময় লাগবে এটা ভাজতে। তো এবার চলো, এটাকে বলছি আমি, এটা হচ্ছে নারকেলের দুধ, যেটা আমি একটু নেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই বোঝা যাচ্ছে না এটা অরিজিনাল দুধ নাকি নারকেলের দুধ। নারকেলের দুধ কীভাবে বার করতে হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে এটার একটা ভিডিও শেয়ার করব। তো চলো, এদিকে সব কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো চলো, এটা একটু 2 মিনিট কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দেব পরিমাণ মতো হলুদ। তো নুন আর হলুদ দেওয়ার পরেও এটাকে একটু ভালো করে মশলাটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো। এই জিরে ধনে গুঁড়োটা হচ্ছে আমার বাড়ির তৈরি এবং এরও রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই শেয়ার করব। এছাড়াও অলরেডি আরেকবার শেয়ার করা আছে আমার চ্যানেলে, তোমরা আমার চ্যানেলটা এসে দেখে নিতে পারো। তো খুব সুন্দর করে একসাথে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। নারকেলের দুধটা দেওয়া হয়ে গেছে, এবার মশলাটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবং পুরো চিংড়ি মাছটা আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো এই যে সব মাছগুলো আমার দেওয়া হয়ে যাচ্ছে। এবার শেষে আমি চিংড়ি মাছের, গলদা চিংড়ির যে লম্বা দাঁড়া হয়, আমরা একটা ছড়াও পড়েছি ছোটোবেলাতে, আর সেই লম্বা দাঁড়াগুলো দিয়ে দিলাম। তারপরে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং মাছগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে 2 মিনিট অপেক্ষা করব এটা ফুটে যাওয়া পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছ এটা ফুটে গেছে, আর একদম আমি মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করব। তো এই যে পুরোটা ঝোলটা ফুটে গেছে একদম। আর এই সময় আমি সামান্য পরিমাণে চিনি একটু অ্যাড করে দিচ্ছি টেস্টের জন্য। যারা চাও না তারা নাও অ্যাড করতে পারো, আর যারা পছন্দ করো চিনি তারা একটু দিতে পারো, তাতে টেস্টটা আমার মনে হয় ভালো আসে। তারপরে এটাকে আমি এবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। তারপরে 2 মিনিট পরে এই যে ঢাকা খুলে নিয়েছি, একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব বেশি ঝোল হবে না, খুব বেশি মাখা হবে না। তো এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, দেখেই একদম লোভনীয় লাগছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে সানরাইজের যে মিট মশলাটা হয় সেই মিট মশলাটা ব্যবহার করছি। তোমরা একটু গরম মশলা ব্যবহার করতে পারো, আমার কাছে আজকে গরম মশলা ছিল না বলে আমি মিট মশলাটা ব্যবহার করলাম। তারপরে এটাকে আবারও 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো 2 মিনিট পরে এই যে দেখাই তোমাদেরকে জিনিসটা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং মাছটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। গরম গরম ভাতে এই চিংড়ি মাছের মালাইকারিটা একবার অবশ্যই খেয়ে তোমরা দেখবে, একদম সিম্পল এবং ভীষণ টেস্টি, আর গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে। তো হয়ে গেছে আমার আজকের রান্নাটা, দেখেই একদম লোভনীয় লাগছে। ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে বাড়িতে যদি একবার ট্রাই করো তোমরা তাহলে দেখবে যখনই চিংড়ি মাছ আনবে তখনই তোমরা এভাবেই খেতে চাইবে। তো একটা জায়গায় এবার আমি ঢেলে নিয়েছি। একটু সাইজ করে নিই। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে আমাকে কমেন্টে জানাবে রেসিপিগুলো কেমন হয়েছে এবং একটা লাইক দিয়ে দেবে। তো আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে তোমাদেরকে কমেন্টে আমাকে জানিও। আর এই যে চলে এসেছি এবার ভাতের সাথে গলদা চিংড়ি খেতে। তো চলো ততক্ষণের জন্য আমি খেয়ে নিই এবং তোমরাও লাইক কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।